হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে সুস্বাগত। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক দেবেন। তো চলুন আজকে সাধারণ কিন্তু ইউনিক একটি রেসিপি। আমার কাছে তো সেই লাগে, আপনাদের কেমন লাগে জানি না। তো দেখাতে পাচ্ছি না, সময় স্বল্পতা, আপনাদের বলে দিচ্ছি। ধরো এই যে দেখেন, এটা আপনারা কে কে চেনেন কমেন্টে জানাবেন। এটা বলুন তো কি, এটা অনেকেই চেনেন, আর যারা চেনেন না তাদের জন্য বলছি। তো বন্ধুরা, তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন। তো এই যে সবজিটা যারা চেনেন না তাদের জন্য বন্ধুরা, এটা হচ্ছে টক শাক, তাই না? এই দেখেন, অনেক সুন্দর একটি শাক এবং অনেক উপকারী। তো আমি একদিন টক শাক রান্না করে ভিডিও দিয়েছিলাম। তো আমার এক আপু বলেছে এটা কিভাবে রান্না করেছেন একটু দেখাতেন। তাই আজ সে আপুর জন্য, আপুর উদ্দেশ্যে সকলের জন্যই আমি এটা দেখাচ্ছি বা ভিডিওটি করছি। এই যে এটা কিন্তু আমার বাগানের শাক, আমার বাগানে হয়েছে। একদিন আপনাদের দেখাবো, আমি আগেও দেখিয়েছি ভিডিওতে। তো এই যে বাগান থেকে ছিঁড়ে এনেছি। এবার এটাকে এই যে ডাঁটিটা এটা বেছে ফেলবো। এই যে এভাবে এই যে রেখে দিয়েছি। ঠিক এভাবে আপনি এই ডাঁটিটা শক্ত এভাবে রেখে এভাবে বেছে ফেলবেন। তারপর কি করবেন মুখে মুখে বলে দিই, আপনারা ঠিক সেইভাবে রান্না করবেন এবং কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো এরপর এটাকে হালকাভাবে ধুয়ে নেবেন। আবারও বলছি হালকাভাবে, কারণ যারা জানেন না তাদের জন্য বলছি। এই শাকটা কিন্তু বিজলা জাতীয়। এটা যখন আপনি পানিতে দেবেন তখন এক ধরনের লালার মতো বের হবে। এই জন্য বলছি যে হালকাভাবে ধুবেন, যাতে লালাটা, বেশি ধুলে কচলিয়ে ধুয়ে ফেললে লালাটা চলে যাবে। আর সব থেকে উপকারী হচ্ছে ওই লালাটার জন্যই এই শাকটা মানুষ খায়। এটা খুবই উপকারী একটা শাক। যাদের জয়েন্টে ব্যথা আছে তাদের জন্য ভীষণ উপকারী এই শাকটা। তো এই জন্য হালকাভাবে ধুয়ে নেবেন, বেশি কচলিয়ে ধোবেন না, হালকাভাবে ধুয়ে একবার কি দুইবার জাস্ট ধুয়ে পানিটা ঝরিয়ে ফেলবেন। অবশ্যই পানিটা ঝরিয়ে ফেলবেন। এজন্য বলছি যে এটা কিন্তু এত নরম, আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। আমি একদিন রান্না প্রসেসিং আপনাদের দেখাবো, তো আজ মুখে মুখে বলে দিচ্ছি। তারপর আমরা যেভাবে সাধারণ শাক সবজি রান্না করি সেভাবে আপনি মরিচ, এটা আমার গাছের মরিচ, অর্গানিক মরিচ, এই শাক আর মরিচ ছিঁড়ে আনলাম। তো মরিচ, পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কম দিবেন, ঝাল আপনারা যে যেমনটা খান তেমন দিবেন, আর রসুনটা একটু বেশি দিবেন। রসুনটা একটু বেশি দিবেন। আর আমি কালি জিরা দিই, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে ওটা অপশনাল। তো এগুলো দিয়ে ফোড়ন দিবেন। যখন আধা ভাজা হয়ে যাবে তখন আপনি একটু লবণ আর একটু হলুদ দিবেন, দিয়ে এই শাকটা ছেড়ে দিবেন তেলের উপরে। জাস্ট এইটুকু, আর কিচ্ছু লাগবে না। দেখবেন কড়াইয়ে দেওয়ার পরে কীভাবে একেবারে সিদ্ধ হয়ে গলে গিয়েছে। তারপর নেড়ে চেড়ে আপনি নামিয়ে ফেলবেন, পুরো ভর্তার মতো হয়ে যাবে এটা। আর একবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন কেমন লাগে, তারপর বলবেন কমেন্টে। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আসবো আবার অন্য একদিন অন্য কোনো ভিডিওতে। শেষ পর্যন্তই ভালো থাকবেন, আর এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।